আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে সকালে কী কাজ করি, সারাদিন কী কাজ করি একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেল আজকে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আর বেশ কিছুদিন যাবৎ সাংসারিক ও পারিবারিক কারণে যে কোনো একটা কারণে আমি এক মাস পর্যন্ত প্রায় 25-26 দিন কোনো ভিডিও দিতে পারি নাই। তার জন্য ভিডিওর ভিউজটা একটু নেমে গেছে। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা তো সবাই আমার বড় বড় মাছ কেনা, কাটা, ধোয়া, রান্না করা সেই সব ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। কিন্তু আমার বাচ্চারা সবসময় ছোটো মাছ পছন্দ করে। তাই আমি আজকে ছোটো মাছ ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছি। কি আর করার, বড় ছোটো সবই তো শেয়ার করতে হবে। কারণ দৈনন্দিন জীবনে আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি তার প্রত্যেক দিন বড় বড় মাছ খাই না, মাছ, মাংস, ছোটো মাছ, সবজি সব মিলিয়েই খাই। তা যা যা করি আমি প্রতিদিন কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তা চলেন দেখাই কি মাছ বের করছি। এই হচ্ছে আমার সেই ছোটো মাছ, যে মাছগুলো আমি বের করছি। এই যে দেখুন, এই মাছগুলো এখন আমি বালতির মধ্যে ভিজাবো। টাঙ্কির পানি এত ঠান্ডা হয়ে গেছে বলার মতো। এই ছোটো মাছ কোটে দিয়ে পরিষ্কার করবো। একটা মাছ একটু বড়, সবগুলি মাছ দিয়ে মাছটা একটু বড় হতো, তাহলে বেশি ভালো হতো। এখন এটার মধ্যে মাছগুলি ভিজাই রেখে দিই, ভালো করে ভিজুক। এই যে দেখছেন একটা মাছ কত বড়, এটার মতো সবগুলি মাছ বড় হলে তাহলে খেতে ভালো লাগতো। আজকে বেশ রৌদ্রোজ্জ্বল একটি দিন, মানে অনেক রোদ উঠছে, শীতের দিন রোদ উঠছে, খুব ভালোই লাগতেছে। তা আমি দুয়ারে বাহিরে বসে সেই বেলা মাছগুলি কাটতেছিলাম একা একা বসে, যেহেতু আমার ছেলেরা মাদ্রাসায় থাকে, ওরা আস্তে আস্তে অনেক দেরি হবে। মাছ কেটে রেখে তারপর লাকড়ি লাইড়ে দিচ্ছিলাম। এই লাকড়িগুলি যে গত ভিডিওতে যারা দেখছেন, আমি একজন লোক নিয়েছিলাম গাছ ফাড়ার জন্য, ফাইরে একদম চলা বানিয়ে দিয়ে গেছে। তাই ভাবলাম দুয়ারে যেহেতু সারাদিন রোদ থাকে, রোদ্রে শুকা দিই, আস্তে আস্তে শুকাবে। আর নারকেল গাছটা তো একদম ময়রা পয়চা আসছিল, তাই গাছটা ফাড়তে বেশি সময় লাগে নাই। কাঁঠাল গাছটা ফাড়তে একটু সময় লাগছে। আর আমি তো ওই যে আতা পাতা দিয়ে এগুলো দিয়ে রান্না করতেই পারি না। সবিকুলের আব্বু বাড়িতে থাকতে আমাকে অনেক লাকড়ি বানিয়ে দিয়ে গেছে চলা। ওইগুলো যে মারিয়া মনিকার আমার দেওয়াররা যে বাড়িতে গেছে, ওই বাড়ি থেকে বেশ গাছ কেটে লাকড়ি বানানো হয়েছে। সেই লাকড়ি দিয়ে আমি এখনও রান্না করতেছি। আর এই যে দিক দিয়ে আবারও কত চলা ফারাইলাম। তাই আমরা ছাদেও চালের উপরে অনেক ডালা রোদ্রে দিয়ে রাখছি, সেগুলি নামাবো। সেগুলি শুকিয়ে গেছে। আর অনেক দিন আগের একটা ভিডিওতে দেখছেন আমি একটা বাচ্চাকে দিয়ে গাছে ডালা ছাঁটাই করছিলাম, অনেক গাছের। সেই ডালগুলো ছেটে আমি চালের উপরে রোদ্রে দিছিলাম, সেগুলি শুকিয়ে গেছে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। তো ওগুলি নামায় রাখবো। আর এই যে কাঁঠাল গাছ কাটছে, কাঁঠাল গাছের ভিজা ডালাগুলো আবার চালে দিয়ে দেবো। চালে বাথরুমের ছাদে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকায় যায়, আর বাচ্চারাও ফেলতে পারে না। না হলে নিচে দিলে বাচ্চারা খেলার চলে শুধু লাকড়ি ফেলে দেয়, নষ্ট হয়ে যায়। আর এই ছাদে উঠতে গিয়ে জানেন আমার হাত পা অনেক কাঁপছিল, কারণ আমি তো এখন ছাদে আর উঠি না, আর ঘরের চালে উঠি না। আমি আমার ভাসুরের বাড়ি থেকে চঙ্গ এনে মই দিয়ে চালে উঠছি। চালে ওঠার পরও হাত পা অনেক কাঁপাকাঁপি করতেছিল, কারণ এই চালে ওঠার কাজগুলি সবসময় আমি বাচ্চাদেরকে দিয়ে করাই। কাউকে পাইলাম না, যেহেতু স্কুল আওয়ার, সবাই স্কুলে চলে গেছে, কারো বাচ্চা কাচ্চা পাইনি। আর এই ভিডিওর ভয়েসটা আমি দিনের বেলা দিচ্ছি, এই জন্য হয়তো বা বাহিরের নয়েজটা একটু আসতে পারে, রাতে আমি ভয়েস দিতে পারি নাই। একে একে আস্তে আস্তে আমার সবগুলো ডালা নামানো শেষ। এগুলি নামানো শেষ হয়ে গেলে আমি আবার গুছায় সুন্দর করে রোদ্রে দিব একটু, কারণ সারা রাত কুয়াশায় ভিজছে, যেহেতু শীত পড়ে গেছে, কুয়াশা পরে একটু রোদ্রে দিয়ে তারপরে একবার লাকড়ির ঘরে নিয়ে মাচায় সুন্দর করে রেখে দেবো। মাচায় রেখে দেব, তারপর আস্তে আস্তে রান্না করা যাবে। আমি কিন্তু চাইলে ইচ্ছা করলে গ্যাসের চুলায় রান্না করতে পারি। আসলে গ্যাসের চুলায় আমার সকাল আর রাত্রে রান্না করতে ভালো লাগে। দুপুরকার যে বেশি রান্নাটা, ওই রান্নাটা আমার কাছে যে লাকড়ি চুলায় ভালো লাগে। সকালে যত নাস্তা পানি সব আমি গ্যাসেই বানাই। তাই যেখানে আমি একা একা বসে বসে সেই লাকড়িগুলো আবার গুছাইতেছিলাম, সুন্দর করে বাস করে গুছায় টিফিন দিয়ে একটু রোদ্রে দেবো। কুয়াশার পানিটা কেটে গেলেই তারপর আবার মাচায় নিয়ে রেখে দেবো সুন্দর করে। তারপর একে একে আস্তে আস্তে সব কাজ করব। হঠাৎই আমার মা ফোন দিছে, মা বলতেছিল যে আমি আসবো তোমাদের ওইখানকার স্ট্যান্ডে বাজারে, তুমি আসবে কি না? তাই ভাবলাম মার সাথে গিয়ে একটু দেখা করে আসি। আমি তো এখন রান্না বসাই দিতাম, কিন্তু রান্না করার আগে আবার মার কাছে যাচ্ছিলাম। আমার আব্বা লাউ শাক অনেক পছন্দ করে, তাই মার সাথে দেখা করতে গিয়ে আমি আব্বার জন্য লাউ শাক নিয়ে গেছিলাম। যেহেতু এত বড় জাংলা আমার অনেক লাউ শাক হয়েছে। এই লাউ শাক গাছগুলি বুনে আমি এমন রস খাইছি, একটা লাউ আসে না।
শুধু লাউ শাক আর শাক হইতেছে, এত মোটা মোটা ডগার শাক হয়েছে বলার মতো না। এই হচ্ছে আমার লাউ শাকের জাংলা। এখন জাংলা থেকে লাউ শাক কাটতেছি, যে কত মোটা মোটা ডোগা এল কাইটা দিতেছি। মা আইতাছে, ছোট বোনের লেগে কাইটা দিই, শাক রান্না করে দিলেই খাইবো। ওর আবার শাক অনেক পছন্দ। এই তো আমার শাক কাটা শেষ। এই শাকগুলো এখন আমি একটা পলিথিনে করে ভরে নিয়ে যাব মা যেখানে আসবে সেখানে। কাশি হওয়ার কারণ এত অসুস্থ হয়ে গেছি, কথাই বলতে পারি না। কুসকুস কাশের জন্য কোনো কাজ করতে অসুবিধা হয়, এর জন্য ওষুধ আনছি। তেন কত ওষুধ দিছে, ডাক্তার এই ওষুধগুলি খাবো। আর যেহেতু ওষুধ আনতে গেছি, ভাবলাম ধনিয়া পাতা নিয়ে যাই। ধনিয়া পাতা আনছি, আর ওই যে কাঁচামরিচ আনছি, আর এদিকে 1 কেজি আদা আনছি। মাছ কেটে রেখে গেছিলাম অনেক কাজ করে, তারপর গোসল করতে। যেহেতু আজকে অনেক কাজ করছি, ভাবলাম গোসল করে তারপর রান্না করতে আসি। একটু দেরি হয়ে গেছে। আমার কয়েকদিন যাবত যেহেতু শরীর অনেক অসুস্থ, তাই গোসল করে রান্না করতে আসলাম। এখন ওই যে ছোটো মাছ, যে বাইলা মাছ, ওই বাইলা মাছ দিয়ে বেগুন ধুন্দুল আলু দিয়ে রান্না করবো, আর মুরগির মাংস রান্না করবো। তো ভাবলাম রান্না করি আর আপনাদের সাথে কথা বলি, কাটিকুটি করি। এবার গোসল টোসল সব শেষ দিয়ে দিছি। গোসলের আগে গরম হয়েছে, পরিষ্কার করে তারপর গোসল করতে গেছি। লাকড়ি নিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাজ করছি, এর জন্য ভাবলাম গোসল করে ফেলাই। দেরিতে গোসল করলে আমার আবার অনেক সমস্যা হয়, ঠান্ডার সমস্যা, মাথা ব্যথা হয়। আমি যে 3 পিসটা পরে আছি, এই সেম 3 পিস আমাদের বাড়িতে সবাই বানাইছে। আমার ছোটো বোন, আমার ভাবি, আমার চাস্তো ভাই বউ, আমার চাস্তো বোনেরা সবাই একরকম 3 পিস বানাইছে। তাই এই 3 পিসটা ওই বাড়িতে গিয়ে পড়লে অনেক হাসি পায় সবাই যখন পড়ে একসাথে। যে কে কাকে কি বলে ডাক দেবে, এর জন্য ভাবছি এই বাড়িতেই পড়ি, ওই বাড়িতে আর পড়বো না। ওই বাড়িতে পড়ে গেছিলাম একদিন, দেখি খালি এইভাবে মিস্টেক হয়ে যায়, একজন আরেকজনকে ডাকে, আরেকজনের নাম ধরে আর কি ডাকে। তাই কাটিকুটি করি, রান্নাবান্নাও আস্তে আস্তে চাপাই। তারপর আপনাদেরকে দেখাবো আবার কী কী রান্না করলাম। এই সেই ছোটো মাছের চচ্চড়ি, বেলা মাছের তরকারি, ধুন্দুল আলু বেগুন আর ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। আর মুরগির মাংস রান্না করা শেষ। এগুলি দিয়ে আবার শফিকুল ভাত খাই আবার চলেও যায় সারছে। আমার রান্না বান্না শেষ। এই যে সাদা ভাত রান্না করছি, মুরগির মাংস দিয়ে শফিকুল ভাত খেয়ে গেছে আর ভাত নিয়ে গেছে। আর এই যে ছোটো মাছের চচ্চড়ি। আর এই যে আরফান মাদ্রাসা থেকে এসে গোসল করে খাওয়া দাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে। আমি এখন ভাত খাবো না, এর মধ্যে হাত দো, প্লেটের মধ্যে হাত দো একটু। হাত দিছ? এখন আরফান আর আমি ভাত খাই। বড় ছেলে তো খাওয়া দাওয়া করে আবার চলেও গেছে। কি তোমার খান, তোমার মুরগির মাংস রান্ধিমু? এসে না তুমি খালি মুরগির মাংস রান্না করলে খালি ঝোল খাইব। এখন আছে গরুর মাংস রান্নার পেছিল, রান্না করি গরুর মাংস সুপ তো অনেক দিয়ে দিব। এদিকে কিছু গরুর মাংস আরেকদিন রান্না করে নেক্সট অনেক তাড়াহুড়া করছি। মাংস তরকারি দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে ছোটো মাছের তরকারি দিয়ে খাবো। আপনি লেবু খাবেন? লেবু না কেটে দিন। এই যে কলাগুলো, এটি আমাদের গাছের কলা, ওই বাড়ির গাছের কলা। মারিয়ারা মনিকারা যে বাড়িতে গিয়ে বাড়ি করছে, কলা গাছগুলো আমি লাগাই। তাই কলাগুলো আমার শাশুড়ি দিয়ে গেল বিকেলবেলা আজকে। আর এই করা কলা দিচ্ছে আমার এক বাসুর ছিঁড়ে, এড়িয়ে দিয়ে গেছে আমার বাচ্চারা আর ফান্ডে খাওয়ার জন্য।